রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন তো ধৈর্য ধারণ করলে সফলতা দিবেন কে? একটু আওয়াজ করে বলেন ভাইরা আমার, সফলতা দিবেন কে? সকলে আওয়াজ করে বলেন আল্লাহ। মালিক ডাকবেন আল্লাহ। আল্লাহ বললেন যারা প্রতিদিন নামাজ আদায় করবে আর যারা ধৈর্য ধারণ করবে, রব্বুল আলামিন বললেন তাদেরকে বালা মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহর একজন যুবক জুমার দিন সবার আগে ভাগে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে যাবে, এমন সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে গোসল করার পরে কাপড় পরিধান করার পরে যখন বাড়ি থেকে বাইরে হবে, এমন সময় ঘরের বিবি ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, নামাজে যাবেন যান, বাধা নাই। ঘরের ভিতরে তো যেই খাবার টুকুন আছে নামাজের পরে আর হবে না। আপনি 3 দিন আগে যেই চাল বা আটার ময়দা ডলার জন্য যে মেলে যেই বস্তাটা দিয়ে আসছেন সেই বস্তাটা নিয়ে আসা দরকার। আপনি নামাজে যাবেন যান, কোনো বাধা নাই। আগামী 3 দিন পর্যন্ত ওই মেল বন্ধ থাকবে। 3 দিনের ভিতরে আর কোনো খাবার বাসায় নাই, আপনি যাবেন যান, কোনো বাধা নাই। কিন্তু মেল থেকে সে আটার বস্তাটা নিয়ে এসে আপনি বাজারে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যুবক এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আরেকটু কদম বাড়ায় দিলেন, আরেকটা পা বাড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে একজন যুবক আসার পরে বললেন, চাচা কোথায় যান? ওই নামাজে যাব। ওই কেন 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 তুমি জানো না আজকে জুমার দিন? জমা করা মানে ক্ষমা করা, ক্ষমা করা মানে মাফ করা। এই দিনে হযরতে আদম আলাইহিস সালামের তওবা তথা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। একটু চিৎকার করে পড়া যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এমন সময় সেই যুবক এসে বলতেছেন, চাচা আকাশ থেকে আল্লাহর রহমতের বৃষ্টি হয় না, মেশিন লাগলেও পাওয়া যায় না, আমার জমিতে পানি দিচ্ছে মেশিন। আপনি যদি একটু গিয়ে বলেন, আপনি যদি একটু গিয়ে বলেন ভাই সিরিয়ালটা এরপরে আমাকে দিয়েন। আল্লাহর বান্দা যুবক চোখ দুটা বন্ধ করে বলতেছেন, আল্লাহ আমার বাড়িতে খাবার নামাজ পড়ে আসার পরে আমি যেই খাবার খাবো এই খাবার তো আমার স্টক নাই। আবার আমি যে ফসলের মধ্যে ফসল জমির মধ্যে যে ফসল আমি ফেলাইছি এই ফসলের মধ্যে পানি না দিলেও তো ফসলটা মারা যাবে। আল্লাহ আগুনে পুড়ে এরকম রোদের মধ্যে একবারে ছানাকার হয়ে যাবে আল্লাহ। আর কিছুক্ষণ আসার পরেই কেবল মাত্র ঘর থেকে দরজা থেকে যখন বাহির হবে, ঘরের বিবি ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, আমার তো সময় ছিল না, আজকে জুমার দিন সবাই নামাজে যাবে, আমি নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করে আসছি। আমরা যেই বাবাটি পশুটার দুধ মন করে আমাদের জীবিকা আমরা নির্বাহ করে যাবি, এই গাভীটা বাধা আছে মাঠের মাঝখানে। ও প্রাণের স্বামী, গাভীটা নিয়ে আসেন, নামাজে যাবেন যান, কোনো বাধা নাই। গাভীটা নিয়ে আসে, আসার পরে আপনি নামাজে যাবেন। আল্লাহর বান্দা যুবক বন্ধ করলেন। তখন আল্লাহর বান্দা যুবক ইমাম সাহেব হুজুর একটা আলোচনা করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। বলেন তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে কি দিবে না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে জানি না। 3টা অসমাপ্ত কাজ রেখে আল্লাহর বান্দা যুবক আর পিছন ফিরে তাকালে না, চোখ বন্ধ করে বললেন, আমি আমার মালিকের ডাকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আমার মালিকের ডাকে সাড়া দিয়ে আমি আমার নামাজকে আগে নামাজ পড়ার জন্য আমি আল্লাহর ঘর মসজিদে যাব। আল্লাহর বান্দা যুবক যখন নামাজে গেলেন, সবার আগে গেলেন, নামাজ পড়া দোয়া যখন শেষ
শেষ। নফল নামাজ পড়ে চোখের পানি ফেলে কান্না করতেছে আর বলতেছেন আল্লাহ, ও আমার আল্লাহ, আমার বাড়িতে 3টা অসমাপ্ত কাজ রেখে আমি আসছি। এক, আমার বাড়িতে কোনো খাবার স্টক নাই, খাবার নিয়ে আসার পরে নামাজ আসা মনে হয় দরকার ছিল। দ্বিতীয়ত, আমি যেই ফসল আমি জমিনের মধ্যে রোপণ করেছি, এই ফসলে পানি আজকে না দিলে আর পানি পাওয়া যাবে না। তৃতীয়ত, আমার গবাদি পশুরা আজকে যদি না নিয়ে এসে মনে হয় কোথায় যাবো, হিংস্র জানোয়াররা কোথায় যাবে, বাকি বাংলা। যে 3টা অসমাপ্ত কাজ রেখে আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কাজ করার জন্য আমি এসেছি আল্লাহ। আমি আপনাকে ডাকেছি আল্লাহ, ডাকে সাড়া দিয়েছি আল্লাহ, আপনি আমার ডাকে সাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, মালিকের কাছে যদি আমরা কিছু চাই, অবশ্যই মালিক দিয়ে দিবে ভাই, কিন্তু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে যখন বাড়িতে আসলেন, আসার পরে যখন বাড়িতে প্রবেশ করবে, এক পর্যায়ে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাড়ির দরজায় গিয়ে যখন সালাম দিলেন, সালামের উত্তর যখন বিবি ঘর থেকে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দেখার পরে দেখতেছে জি বিবি রুটি করতেছে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করা হলো, প্রাণের বিবি, তুমি না বললে আমি নামাজ পড়ে আসলে যে খাবার খাবো, এই খাবার তো বাড়িতে স্টক ছিল না, কেমনি করে আসলো? ওই স্বামী, প্রাণের স্বামী, আপনি হাত মুখ ধুয়ে নেন, আগে খাবার খান, তারপরে শোনেন আমার আল্লাহ পারে কি পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন এরপরে যখন খাবার খাচ্ছে, খাবার খাওয়ার পরে দেখলেন বাড়ির গবাদি পশুরা বাড়িতেই চলে আসছে। এবার আল্লাহর বান্দা যুবক বললেন, আমি 3টা অসমাপ্ত কাজ রেখে গেলাম, 3টার ভিতরে 2টাই দেখলাম পরিপূর্ণ, দেখি তো মাঠে যাই। মাঠে যাওয়ার পরে দেখতেছে আল্লাহর কুদরত বোঝা বড় তাই, যে জমিনে পানি দেওয়ার কথা, মিশনালা সেই জমিনে পানি স্টার্ট দিয়ে পানি দিতে দিতে কখন জানি সেই জমিটা পানিতেই ভরপুর হয়ে গেছে। এরপরে এই জমিন থেকে পর্যায়ক্রমে সে আল্লাহর বান্দার জমিনে পানি হয়ে গেছে। বলেন তো, এই সাহায্যটা করলেন কে? কে করলেন? আল্লাহ। সে আল্লাহ নাম নিলে কি গুনাহ হবে? সকলে একটু পড়ি আল্লাহু আকবার। ওরা না বুঝুক যে এখানে মানুষ আসছে, অনেকে বলতেছে এখন আসে নাই, ওরা এমনি চিল্লাছে। একটু তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল দেখেন, সম্মানিত ভাইয়েরা আমার, ধৈর্যের গুণ আছে না নাই? আমরাও যারা নামাজ পড়বো অবশ্যই ঈমান আর ইয়াকিন নিয়ে নামাজ পড়বো। রব্বে কারীম বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজি হবে সে মনে হয় গুল খাবে, সে মনে হয় নিশা খাবে, সে মনে হয় সিগারেট খাবে, না না না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজি হবে এরকম করে নিয়ত বাঁধবে, মনে মনে ভাববে আল্লাহকে আমি দেখতেছি, ওনার বলতে কিভাবে চলাফেরা করবে সে ভাববে আমি প্রত্যেকটা কাজেই আল্লাহ আমাকে দেখতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কারণে আল্লাহর ভয় থাকা দরকার আছে না নাই? থাকা দরকার আছে না নাই? অবশ্যই আছে। সময় যেহেতু অল্প সময় কথা বলে নেমে যাব। ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জামানের একটা কথা মনে পড়ে গেল। যেহেতু তাকওয়াটা কেমন দেখেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ হক পড়েন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ভয় করব কাকে? বলেন, ভয় করব কাকে? অবশ্যই আল্লাহকে দেখে ভয় করব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জামানায় গোটা পৃথিবীর বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
জামাল জামালের একটা ঘটনা বলি ভাই। একটা মেয়ে আর একটা মা গভীর রাত্রে উঠে দুধের ভিতরে পানি দিবে। দুধের ভিতরে কি দিবে বলেন? পানি দিবে। মা বলতেছে বাবা প্রত্যেক দিন যে নিয়মে আমরা গাভী দহন করি, যেই দুধ পাই সেই দুধ দিয়ে আমাদের হয়, কিন্তু আজকে তো 2 সের বা 2 লিটার দুধ কম হয়ে গেছে। ও মা তাহলে আমরা 2 লিটার পানি যোগ করে দিই, কমিশন দিয়ে দিই। এবার সেই মেয়ে ডাকতে বলতেছেন মা কেন পানি দিব? এখানে তো উমর নাই, দেখতেও পাবে না, ধরতেও পারবে না মা। এবার মেয়ে বলতেছে মা